ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আপিলে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এছাড়া 4 জন যাবজ্জীবন ও 10 জনকে খালাস দিয়েছে আদালত। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলার রায়ে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেয়। বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। এই বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যাখ্যা অনুযায়ী সঠিক আছে কিনা এবং সেটা দেখে পর্যবেক্ষণ করেই আমরা প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব কি করব না। তাই এই মুহূর্তে মন্তব্য করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত রায় তো শেষ না, এমনকি এই হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়টাও কিন্তু শেষ নাই। আপনারা কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করলেন এই রায়ের বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে আপিল করবেন কিনা। যেহেতু আমাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে কোনো একটা আদালতের রায়ে অসন্তুষ্ট হলে সংক্ষুব্ধ পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে, রাষ্ট্রের সুযোগ আছে, সে সুযোগ তো আমাদের রয়েছেই বিচারিক আদালতে। তবে আপনাকে যে কথা বলতে পারি, যেহেতু বিচারক যিনি রায় দিয়েছিলেন তার সম্পর্কে আদালতের একটা শক্ত অবজারভেশন আছে, তো সেক্ষেত্রে আদালতের আমার মনে হয় আইন মন্ত্রণালয় বিবেচনা করবে। তবে এই রায়টিকে আপনি যেভাবে বলছেন, এই রায় তো বহাল আছেই, রায় তো আংশিক বহাল আছে। নিম্ন আদালত কর্তৃক নিম্ন আদালতের বিচারক কর্তৃক রায়ের তো কমপক্ষে 6 জনের বিষয়ে রায় তো বহাল আছে। বিচারকরা তো তাদের প্রত্যেকের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে নির্ভীক থাকবেন। তারা বাইরের যে কোনো বিষয়ের ব্যাপারে তারা আদালত বিচার করবে তার সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে।